বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমাদের লার্নিং কোরআনিক আরবিকের 43 নম্বর ক্লাস। আজ আমরা পড়ব হলো সূরা উম, الفجر সূরা ফাজর, الفجر সূরা আলা গাশিয়া ফাজর। হ্যাঁ, সূরা ফাজর। হ্যাঁ, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر শপথ উষার বা ফজরের হ্যাঁ, ওয়াল্লাইলে আশ্রে এবং 10 রাত্রির ওয়াল লায়াল। হ্যাঁ, লায়ালিন মানে এটা বহু বচন, লাইলের বহু বচন, লায়ালিন আশরিন। লায়ালিন আশ্রে 10 রাত্রের ওয়াশফি ওয়াল ফিত্রে ওয়াল ওয়াতর। হ্যাঁ, জোড় এবং ওয়াতর। বেজোড়ে হ্যাঁ, জোর এবং বিজোরের। ওয়াল্লাইলে ইজা ইয়াসরা এবং রাতের যখন তা শেষ হয়ে যায়। ইয়াস, ইয়াস মানে কি শেষ হয়ে যাওয়া দিছে? মানে আচ্ছা, দেখি শেষে এটা। চলে যায়, শেষের দিকে ইয়াসরুন মানে তো হলো গিয়ে কি দিছে? চলে এটা যাওয়া দিছে পাস চলে ইজ। যাওয়া এটা আমি জানতাম না। হ্যাঁ, যখন সেটা পাস হয় তারপরে চলে যায় যখন মানে শেষের হুম, দিকে চলে যায়। হুম। যাই হোক, এটা আমার নতুন নতুন না, আগে হয়তো পড়ছি। আগে তো অনেকবারই পড়ছি, বলে যাই মনে থাকে না সব। হয়ে গেল, আমার হাতে চাপ লাগছে। রিভাইজ দিতে হয় বারবার, না হলে এগুলো তো খুব কম জি আসে। জি। হাল ফি জালিকা কসাম কসামুল হিজরিন হাল ফি জালিকা কসামুল হিজরিন হুম, হিজরিন হচ্ছে বুঝ সম্বন্ধের জন্য কি এর মধ্যে কোনো কসম রয়েছে হুম। আর কোনো কসম রয়েছে? হ্যাঁ, যা আমার নাম তো জিন্নুরাইন। তো জুন্নুরাইন হবে, তো লি থাকার কারণে লি হারফে যাওয়ার এই জন্য জু হয়ে গেছে জি। জি মানে হলো অধিকারী, লি মানে জন্য। তাহলে হিজরের অধিকারীদের জন্য। আর হিজর মানে কি? বোধ হ্যাঁ, সম্পন্ন, হ্যাঁ, বোধ সম্পন্ন বোধ সম্পন্ন। জি। এটাও একটা জি রেয়ার ওয়ার্ড। এমনি হাজিমরা হাজারুন মানে হলো পাথর, কিন্তু এখানে ওই অর্থে আসে না। এখানে হিজর, জি জি হিজর মানে হলো গিয়ে বোধ সম্পন্ন। জি। আলাম তারা কাইফা ফাআলা হুম। আলাম তারা কাইফা ফাআলা আপনি কি দেখেননি? কাইফা ফাআলা মানে করেছেন রব্বুকা আপনার রব করেছেন কাইফা মানে কেমন? হ্যাঁ। বিআ কেমন করেছেন? জি, পালন করেছেন রব্বুকা তোমার রব বিআদিন আদের সাথে হুম। ইরমা ইরামের সাথে জাতিল ইমাদি যারা ছিল প্রাসাদের অধিকারী অধিকারী হুম। এখন বলেন, ইরমা আল্লাহকে হইছে কেন? ওই যে বি ইরমা। হ্যাঁ, তো এটা জোর জের নেয় না, এই জন্য মনে হয় বি ইরমা। অথবা অথবা এই হইছে, এটাই হইছে। কি বলে, হারফে জারি হবে এটা। হুম। জি ইরমা জাতাল ইমাদ। হ্যাঁ, জি বলেন দেখি তারপর। আল্লাতি আল্লাতি লাম ইরমা ইউখলাকু জাতিল ইমাদ অর্থ কি বলছেন? আমি খেয়াল করিনি। বলছিল হ্যাঁ হ্যাঁ যারা ছিল উচ্চ প্রাসাদের অধিকারী সুউচ্চ হ্যাঁ, প্রাসাদের অধিকারী ইমাদ। হ্যাঁ, ইমাদ মানে হলো আহ, ইমাদ মানে হলো সুউচ্চ কি মেইন। প্রাসাদ হ্যাঁ, কি বলছেন? প্রাসাদ প্রাসাদ ও, আচ্ছা। সুউচ্চ এমনি মেইন অর্থ কি? বিল্ডিং এর হ্যাঁ, ইমাদ মানে মেইন অর্থ হলো গিয়ে আপনার এই যে পিলার আছে না, পিলার। কিন্তু এখানে জাতিল জি ইমাদ বলতে প্রাসাদ বুঝাইছে। ঠিক আছে, দাঁড়ান দেখি। পিলার ইমাদ দিয়ে মানে তো মেইন অর্থ হলো গিয়ে আপনার পিলার। আচ্ছা, ও ইংরেজিতে করছে হু হ্যাজ লফটি পিলার্স। বাংলায় বায়ান ফাউন্ডেশনে করছে উস্ত স্তম্ভের অধিকারী। মহিউদ্দিন করছে হলো গিয়ে গঠন স্তম্ভ খুঁটির ন্যায়, যাদের দৈহিক গঠন স্তম্ভ খুঁটির ন্যায় দীর্ঘ ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখছেন কেমনে মনে করেন যে অনুবাদ কি করছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বা মহিউদ্দিন খান উনি এটা ওনার শরীরের বৈশিষ্ট্যের দিকে নিয়ে গেছে, কারণ এখানে তো ভাবে স্পষ্ট করে নাই বলছেন। এখানে একটা লিখছে তুমি কি দেখো নাই তোমার রব উচ্চস্তম নির্মাণকারী আর তোমার তাদের সাথে কি ধরনের ব্যবহার করেছেন? হ্যাঁ, এটা আপনি একটা আপনি এইটা বলতে পারেন, কোনোটাই ভুল না। মেইন ইমাদ মানে হলো পিলার, জাত মানে হলো কি যার আছে। জাত ইমাদ মানে ইমাদের অধিকারী। এখন যদি আপনি বলেন জাল করনাইন,
জুলকরনাইন, হ্যাঁ? জুলকরনাইন যার ২ টা শিং আছে, ২ শিংয়ের অধিকারী। এটা আপনি বলতে পারেন তার ২ টা শিং ছিল। আপনি বলতে পারেন সে এমন একটা টুপি পরতো যে টুপিতে ২ টা শিং ছিল। আপনি এটাও বলতে পারেন যে তার জি। তার মানে তার হয়তোবা কোনো ২ টা বড়, বড় ২ টা শিং তার এমনি তার অধিকারের ছিল। হয়তো বড়, বড় ২ টা শিং ছিল এইজন্য। যেকোনোভাবে তার নাম হইতে পারে। তো এই জাত আল ইমাদ একজন ব্যাখ্যা করছে যে তাদের শরীর ওরকম খুঁটির মতো ছিল। এজন্য জাত আল ইমাদ বলছে। একজন বলছে যে তাদের অনেক পিলার ছিল, অনেক উঁচু উঁচু পিলার বানায় রাখা, যেমন আমাদের শহীদ মিনার যেমন বড় বড় পিলার বানায় রাখা আছে না, অনেক পিলার বানায় রাখছে তারা। আবার আপনি পিলার বলতে আপনি বিল্ডিংও বলতে পারেন, কারণ যেহেতু খুঁটির উপরে বিল্ডিং দাঁড়ায় থাকে, আপনি সে ব্যাখ্যাও করতে পারেন। এখানে ইমাদ মানে হলো গিয়ে জি। খুঁটি, আর যা মানে হলো অধিকারী, তু মানে অধিকারী, হ্যাঁ? মানে পিলারের অধিকারী। তারপরে আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। হ্যাঁ, আল্লাতি লাম ইউখলাক মানে হচ্ছে লাম নাই, সৃষ্টি করা হয়নি, মিসলাহ তাদের মতো, ফিল বিলাদ দেশসমূহে মানে হ্যাঁ, শহরসমূহে দেশসমূহে তারা ছিল এমন, তাদের মতো আর কোনো সৃষ্টি করা হয়নি। হ্যাঁ, এখন তাদের মতো বলতে হ্যাঁ, সৃষ্টি করা হয় না, এটারে আপনি এখন কিভাবে ব্যাখ্যা করছে বলেন? আপনি যেখানে পড়ছেন সেখানে কি অর্থ করছেন? তো এখানে লিখছি যে যাদের মতো কোনো জাতি দুনিয়ার দেশসমূহে পয়দা করা হয়নি। হ্যাঁ, যাদের মতো কোনো জাতি কোনোভাবে সৃষ্টি জাতি করা হয় নাই। দেখি এখানে দুনিয়ার কি করছে। দেশসমূহে। ইন্টারেস্টিং। হ্যাঁ, তো মানে তাহলে তো ওই জাতি থেকে তাহলে তো ওরা উৎপত্তি পাঠাতে হবে না, ঠিক না? তো মানুষ প্রাসাদ হবে। না, ওই মিসলুহা বলতে যদি এখন ইরমকে বোঝায় তাহলে হবে, কারণ এরম তো জাতি, আহ, তাহলে বহু বচনকে যদি আপনি মনে করেন এখন করেন কি বলেন, এই এটাকে যদি আপনি প্রোনাউন ইউজ করতে চান তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন ইউজ করবেন না, করবেন। না ওখানে হ্যাঁ, হ্যাঁ, ওখানে আমরা বলি শুনেন, যে করবেন, পাশ্চাত্য এটা নিবেন। করবেন। তাহলে জাতি যদি হয় তাহলে আপনি করবেন। আবার যদি মনে করেন যে আপনি ইসেতে করতে বলেন, এই যে ইমাদের জন্য বলেন, যে বিল্ডিং এর জন্য বলেন, তো এটাও তো জান তো নাই। মনে করেন যে বিল্ডিং এর তো জান নাই, তাহলে যে বা খুঁটির তো জান নাই, খুঁটিগুলোকে যদি আপনি বহুবচন করেন তাহলেও তো হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে সবাই হলো করছেন ইংরেজি সই ইন্টারন্যাশনালি এমনভাবে করছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তারপরে বায়ান ফাউন্ডেশনও করছে বোঝা যাচ্ছে না, কিন্তু মহিউদ্দিন ওনারটাই উনি বলছে যে যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা পৃথিবীতে কোনো লোক সৃজিত হয়নি। তার মানে উনি হলো একদম ক্লিয়ার করে দিছে যে এটা, যেহেতু উনি আগেরটাও হলো গিয়ে জাতির কথা বলছে যে ওনাদের দৈহিক গঠন জাতির মতো ছিল, কাজে উনি একদম সরাসরি বলছে। বাকিরা বলছে স্পষ্ট ক্লিয়ার না। আপনি লাইক অফ হুম হ্যাড নেভার বিন ক্রিয়েটেড ইন দ্য ল্যান্ড, তার মানে এটা কি বোঝায়? এটা আপনি পিলারের কথা বলতে পারে, লাইক অফ হুম, ও হুম বলছে, হুম বললে সবাই ইসের কথাই বলছে, কি বলে, জাতির কথাই বলছে। জাতি তাহলে তো আগেরটা আমার জাতি হবে, আগে যেটা বলছিলাম যে ওই যে ইমারত অথবা অট্টালিকা, আর জাতি মনে হবে না, তাহলে মিলবে। আহ, না, হয়তো আমার দেখতেছি তো সবাই তো করছে, মানে আপনি যেটাই করেন আপনার আপনার যা সম্ভব না এটা না, আপনার দুইটা অর্থ নেওয়াই সম্ভব এখানে। জি, দুইভাবে আপনি বুঝতে পারেন। আপনি জি। যদি বলি যে কি বলে যে, যদি বলি যে আমেরিকানদের অনেক সৈন্য পাওয়ার, এই অনেক অনেক মিলিটারি পাওয়ার আছে, তাদের মতো কোনো জাতি সৃষ্টি করা হয়নি, এটা তো সম্ভব হইতেই পারে, বাক্য হইতেই পারে, এটা না পারে জি, তো এটা। জি, জি। হুম, হ্যাঁ, আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাতি জি। ওয়াসামুদ আল্লাযী জাবু আস-সাখরা বিল ওয়াদি। হ্যাঁ, ওয়াসামুদ এবং সামুদ জাতি যারা কেটেছিল জাবা পাথর। মানে হলো গিয়ে আপনার মোস্ট প্রবাবলি যে খোদাই করে না, জাবা মানে হলো খোদাই করে খোদাই, বা এমনি কাটা, কাটে না, এমনি কাটে খোদাই না, হ্যাঁ। করেছিল। জাবা মানে তার হলো ওই যে পাথরে খোদাই পাথর, করেছিল, হ্যাঁ, খোদাই করা, হ্যাঁ। পাথর খোদাই করেছিল বিল 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 ওয়াদ এবং উপত্যকায়, এবং উপত্যকায় পাথর খোদাই খোদাই করেছিল। জাবা মানে আমাদের হুম, পাহাড়ে খোদাই করেছিল। জি। ফেরাউন এবং ফেরাউন হুম, ফির আওনা, ওয়াদ মানে হলো গিয়ে আপনি ফেরাউন উপত্যকা, হ্যাঁ, উপত্যকা। ওয়াদ মানে হলো উপত্যকা, তাইলে এখানে কি অর্থ হবে? তারা পাহাড়ের মধ্যে ঘর তৈরি করছে আর কি, হ্যাঁ, পাথর খোদাই করতে ঘর তৈরি করছে। জি। ও কিন্তু ফিরআউনা তাইলে বিল ওয়াদ জিল উপত্যকায়, ও মানে পাহাড়ের উপত্যকায় পাহাড় কেটে কেটে ঘর তৈরি করছে, হ্যাঁ। তারপরে এটা হবে, সমস্যা নেই। জি। ও ফিরআউনা জিল আওতাদি হুম, আল্লাযী
তাকওয়া ফিল বিলাদ। আওতাদ মানে কি? এবং তারা হচ্ছে যে সীমালঙ্ঘন করেছিল। না, অফির হ্যাঁ, আওনা জিল আওতাদ অর্থ কি? জিল আওতাদ, আওতাদ শব্দের অর্থ কি? অর্থাৎ এটা সূরা নাবায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো গিয়ে ওয়াজআলনাল জিবালা আওতাদা, উনি হলো গিয়ে পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। আওতাদ মানে হলো পেরেক, পেরেকের বহুবচন। ও, ওয়াতাদের জি, বহুবচন আওতাদ, পেরেকের মতো। তাহলে এখানেও এক কথা, অফির আউনাজিল আওতাদ, পেরেকের অধিকারী ফিরআউন। এখানে পেরেক বলতে বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে সৈন্য শিবির বোঝানো হয়েছে মোস্ট প্রবাবলি। তাদের লোহ লোহ দিয়ে তৈরি করা কোনো কিছু ছিল, কি ছিল। আচ্ছা, ইরমাজিল আওতাদ। আচ্ছা, ওনার অফ দ্য স্টেক্স, ইংরেজিতে সরাসরি স্টেকই অনুবাদ করছে। মানে এই আওতাদ মানে হলো সরাসরি ওই যে পেরেক, তো ওই পেরেক কাঠের পেরেক না, কাঠের স্টেক পোতে দেখছেন কিনা কোথাও জানি না। ওই বিষয়ে আপনি হলো গুগলে স্টেক লিখে সার্চ দিলে দেখবেন ওইটা হলো আওতাদ। এখানে বায়ান ফাউন্ডেশন করছে সেনা ছাউনির অধিপতি মহিউদ্দিন। সরাসরি শিবির হলো গিয়ে শিবির এটাকে সেনা শিবির, কিলক অনুবাদ করছে, কিলকের অধিপতি। হুম। সৈন্য শিবির আর কি, সেনা শিবির এটা, সৈন্য সৈন্য শিবির শিবির। হয়তোবা এই জন্য করছে যে আগে তো হলো গিয়ে মনে করেন তাবু কাটতো তো, ওটা তো ওই যে জি, কাঠের দিয়ে, তো ওই যে মানে যেটা আওতাদ, যেটা ওই কিলক দিয়ে আর কি, ওই তাঁবুর চারপাশে মারে, ওই জন্য মনে হয় বলছে। তারপরে জি। উম, আল্লাহ যে তগু এবং যারা সীমালঙ্ঘন করেছিল ফিল বিলাদ দেশসমূহে, হুম, বা আকসারাহ এবং বৃদ্ধি করেছিল ফিহা তার মধ্যে আল ফাসাদ, ফাসাদ ফাসাদ দাঙ্গা হাঙ্গামা বৃদ্ধি করেছিল। হ্যাঁ, ফাসাব্বাহ আলাইহিম রব্বুকা, তোমার রব তাদের উপরে আঘাত হেনেছিলেন। সব্বা মানে ঢেলে দেওয়া, হ্যাঁ। সাওতা পানি ঢেলে আজাবান, দেওয়ার সময় হচ্ছে সব্বা যে ব্যবহার করে। সব্বা মানে হলো ঢেলে দেওয়া, ঠিক আছে। ঢেলে দেওয়া, না আঘাত করে ঢেলে দেওয়া। আঘাত হেনেছিলেন সাওফা আজাবান, আজাবের চাবুক দিয়ে। হুম। ইন্না সাউতা মানে ইন্না আহ, ইন্না রব্বাকা, নিশ্চয় তোমার রব, লা ফিল লা, এটা জোর দেওয়ার জন্য আসছে। আর বিও লা ইন্না রব্বাকা আহ, বিল মিরসদ। মিরসদ মানে কি? মিরসদ মানে, হ্যাঁ আপনি বলেন দেখি। মিরসদ মানে হলো গিয়ে আপনার ওই যে থাকে না, ঘাইটি গেড়ে থাকে না, মানে যেখানে হলো ওত পেতে থাকে, ঘাটি ও, টাইপের। ঘাটি ঘাটি গিরে থাকে যে, হুম, তো যে আল্লাহ হচ্ছে যে সময়ের জন্য ঘাটি গিয়ে রাখা আছে, যেকোনো সময় আক্রমণ করতে পারে, আঘাত আসতে পারে, ঠিক না। হুম। এটা আর কি আম্মা, ইসের কথা, অবশ্যই ধরবেন ঘাটিতে, এটা বলছে, এটা এই হিসেবে আসছে মানে। অবশ্যই এটা হলো গিয়ে সরাসরি মানে কি বলে, কিছু থাকে না ভাব অর্থ টাইপের থাকে, ওইভাবে আসছে। আল্লাহ যেকোনো তো আর সময় আল্লাহ আঘাত আসতে পারে এরকম। হুম। জি, হুম, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু। আচ্ছা। আম্মা ইজা, আম্মা এবং ইজা ফাআম্মা মা- সুতরাং যখন। মাবতুলাহ হুম, ফাকদার আলাইহি রিজকান, হুম। যখন আম্মা মানে হলো অ্যাজ ফর, ঠিক আছে, আম্মা মানে মানে রিজিক হলো অ্যাজ দ্বারা ফর। লবণ এখন এটার বাংলায় কি করে বলে? জি, এক্সাক্ট বাংলা অর্থ পাচ্ছি না, দেখি তো কি করছে। অতঃপর ব্যাপার হলো। আচ্ছা, করা যাইতে পারে। ফা মানে হলো সো, আর আম্মা মানে হলো অ্যাজ ফর, অনেকটা এক্সাক্ট যদি বলেন। সুতরাং ব্যাপার হলো, এরকম করছে বাংলা অনুবাদ। সুতরাং ব্যাপার হলো ইনসান মানুষ। তারপরে ইদা, যে হ্যাঁ, ইজা যখন, মা ইজা যখন, মা উবতালাহ মানে পরীক্ষা করে, ইবতালা, হ্যাঁ বা ইবতালা। ইবতালা মানে হলো উবতালা সে পরীক্ষা করেছে, করেছে। হু তাকে। কদারা আলাইহি, ওকে, ফাকদারা হ্যাঁ, আলাইহি। কদারা। হুম। ফা আকরামাহু ওয়ানা আমাহু, মানে স্কিপ করে গেছেন, এটা হবে ফা আকরামাহু। প্রথম লাইন, ফা আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রব্বুহু
তার রব যখন তাকে পরীক্ষা ও করেন ফাআকরামাহু এবং তাকে ওই জন্য তো সম্মানিত উল্টা করেন। হচ্ছে, হ্যাঁ। জি জি, পাকরামহ সম্মান এবং নেয়ামত দ্বারা। ফায়াকুলু সে বলে, রব্বি আমার রব, আকরামানি আমাকে সম্মানিত করেছেন। ও হ্যাঁ, আম্মা ইজা মা আকরামানিটা ইবতালাহ, বুঝছেন? এখন এখানে যখন নুনের পরে একটা ইয়া ছিল আক্রমানি, ওইটা আর কি ইয়া কি বলে নুনটা জাদুমানি, সরাই দিয়ে নুনে একটা জেদ দিয়ে দিছে আক্রমানি। জি, আরো আমাকে সম্মানিত করেছেন। ও আম্মা ইজা মা ইবতালাহ কদরা আর এটা ফাকদরা বুঝছেন এই মাটা কেন আলাইহি আসছে? এই মাটা কেন রিজকাহু। আসছে? ফা আম্মাল ইনসানু ইজা মা বাতালাহু, এই মাটা কেন আসছে বুঝছেন? ইজা মাসাল, যখন আর হ্যাঁ, কি, আপনি যদি যখন বলতেন ইজা যা। মাবতালাহু, ইজা মানে যখন, ইবতালা তিনি পরীক্ষা করেন হু তাকে, যখন তিনি তাকে পরীক্ষা করেছেন, রব্বুহু রব হলো এখানে সাবজেক্ট, রব্বুহু তার রব। তাহলে এখানে মাটা কেন আসতেছে? বুঝছেন কি? আচ্ছা, বোঝা কথা না। এই মা, মাটা হলো আপনার, এই যে মিন আছে না, মাঝে মাঝে মিন আসে অতিরিক্ত হিসাবে, জি জি জি। ওইভাবে অতিরিক্ত হবে, মিম ওইভাবে দিয়ে জোর আর কি, দেওয়ার জন্য দ্বারা, আসছে, জোর দেওয়ার জন্য দ্বারা হবে আসছে। না, মা দ্বারা হবে। জি এই মা হলো এখানে হারফুন জায়েদা লিত তাওকিদ, এটা হলো গিয়ে এই জোর দেওয়ার জন্য অতিরিক্ত হিসেবে আসছে। মানে এটা অনুবাদ কেমনে করবেন, মানে জাস্ট মনে তাহলে রেখে, এর এটা অর্থ হলো তো দিয়ে হবে, সম্পদ দিয়ে, সম্পদ দিয়ে বা সম্মান নিয়ামত দিয়ে, তাহলে কি দিয়ে দ্বারা হবে না না, মায়ের অর্থ? এরকম না, এরকম না, এটা অতিরিক্ত হিসেবে আসছে, এটার অনুবাদ কেমনে করবো আমি জানি না। অতিরিক্ত। আপনি দেখেন মা বাদে আচ্ছা আচ্ছা, অনুবাদ করে এটা যান, দেখেন অবশ্য। কমপ্লিটলি অনুবাদ সম্ভব। ফা আম্মাল ইনসানু, অ্যাজ ফর দ্য জি হিউম্যান, ইজা মাবতালাহু রব্বুহু যখন তার রব তাকে পরীক্ষা করেন, ফা আকরামাহু অতঃপর তাকে সম্মানিত করেন, ওয়া না আমাহু এবং তাকে নিয়ামত দেন, ফায়াকুলু তখন সে বলে, রব্বি আমার রব আকরমানি। তো এই ইয়াটা কেটে দিয়ে নুনে জেদ দিছে, এই নুনে জেদ দেওয়া মানে বোঝা যাচ্ছে পরে একটা ইয়াসিন, জি ওটা লেখার জন্য সংক্ষেপ করছে। আমাকে আক্রমা মানে তিনি সম্মানিত করেছেন, নি মানে আমাকে, আমার রব জি আমাকে সম্মানিত করেছেন। তো এই মা কিন্তু লাগতেছে না, মাটা আসছে অতিরিক্ত জোর দেওয়ার জন্য, ঠিক আছে? জি। এটা বহুত বহুত জায়গায় আসে, মিন আসে আম- সাধারণত, এরপরের এত এরকম মা অতিরিক্ত আসছে। জি। আম্মা অতঃপর যখন ইজা যখন মা উবতালাহু ইবতালা, হ্যাঁ, ইবতালা। ফাকাদ আপনি এটা উবতালা। বুঝবেন কি করে? যদি নাসারা ইয়ানসুরু, এই যে আইন কালেমা, হ্যাঁ, ইয়ানসুরু সোয়াতে পেশ আছে, যে পেশ যদি থাকে তাহলে হামজায় পেশ হবে উনসুর। সরি, আমি ভুল বলছি, ইবতালা, ইবতালা জি এটা ওই যে ইফতা আলা বাব, ইফতা আলা, ইফতা আলা এই বাবটা। তো এটার ছিল কি, এটার মেইন জি শব্দ ছিল বালা। দেখেন এখানে, দেখেন দেখা যাচ্ছে কিনা জানি, কি বালাম অছিল রুট। তো এইখানে ইফতা আলা, তাহলে জি আলিফ একটা যোগ হয়েছে, ফায়ের পরে একটা তা যোগ হয়েছে, তাহলে আলিফ যোগ হইলে ইব, বা এর পরে তা যোগ হয়েছে ইব তা লা, ইব তা লা, এরকম হয়েছে ইফতা আলা বাব। জি। আমরা যে অতিরিক্ত 10টা বাব শিখছিলাম উবতালাহু, মনে আছে না, ওইখান থেকে, ওই ফর্মে ইব তালা মা বাতালাহু, যখন তার রব তাকে পরীক্ষা করেন। যখন উপরে করে ফাকাদারা আলাইহি রিজকে, রিজিকের সম্পূর্ণতা দিয়ে। হ্যাঁ, কদারা আলা মানে হলো সংকীর্ণ ফায়াকু, করা। সম্পূর্ণ করে, হ্যাঁ, আল্লাহ রিজকে, রিজিকের সম্পূর্ণতা দিয়ে। ফায়াকুলু সে বলে, রব্বি, রব্বি আহানানি, আমার রব আমাকে হেয় করেছেন। হ্যাঁ, কাল্লা, কখনো নয়। বাল্লা তুকরিমু নাল, বাল্লা নাই, কাল্লা বাল্লা ইয়া, তুকরিমুন। লা তুকরিমু, তুকরিমুনা আল ইয়াতিমা। হুম, তারা মানে তুকরিমুন লা তুকরিমুন, তারা তারা সম্মান, ইয়াতিমের সম্মান করে না। হ্যাঁ, তুকরিমুনা মানে হলো তোমরা, তোমরা করো না, তোমরা তোমরা সম্মান করো, তোমরা লা করে না, তুকরিমুনা তোমরা সক্ষম করো করো না, না, আল ইয়াতিমা সম্মান ইয়াতিমদেরকে। করো না ইয়াতিমের। জি। ফলা তাহাদ- তাহাদ্দুনা আলা তোয়ামিল মিসকিনা, তাহাদ্দুনা আলা তখন মানে কোনো মিসকিনকে কিছুতে খাওয়ার উৎসাহিত জন্য করা। তোমরা উৎসাহিত করো না। জি। হ্যাঁ, আর তাহাদ্দুনা, তাফা তাফা ওয়াতাকুলুনা, তাফা আলু, এটা কি অর্থ দেয়? এটা পরস্পর অর্থ দেয়, যেমন আম্মা ইয়া তাসা আলুন, তাসা আলুন, তারা পরস্পর জিজ্ঞেস করতেছে। তা তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাওয়ানু, তাওয়ানু এটা হলো গিয়ে পরস্পর সাহায্য করা, তাহলে তাহাদ্দুনা কেমন হবে? উৎসাহিত করা হবে পরস্পর, হ্যাঁ, পরস্পরকে উৎসাহিত করা।
জি। হুম। তামিল আচ্ছা। মিসকিন মিসকিনের খাবারে। ওয়াতাকুলুনা তারাসা তুরআসা। আকালান লাম্মা। এবং তোমরা ওয়াতাকুলুনা খাও তুরআসা। ওয়াতাকুলুনা তাকুলা তোমরা সকলে খাও। তুরাস, এবং তোমরা মিরাসের সকলে খাও, মানে মিরাসের সম্পদ, মিরাসের হ্যাঁ, মাল মিরাস অথবা মিরাসের সম্পদ। আহ, জি। আকলাল। আহ, আকলান মানে খাওয়া। আকলান খাওয়া। লাম্মা। লাম্মা খাওয়া মানে হলো গিয়ে পরিপূর্ণ, সম্পূর্ণরূপে। হ্যাঁ, তাহলে আকলান লাম্মা সম্পূর্ণ। মানে পুরাপুরি খেয়ে ফেলে, বুঝছেন? মানে একদম কিচ্ছু রাখে না। জি। জম্মের খাওয়া খায় এরকম বলে জি। না? ওইটা আরকি। জি। তারপরে জি, অতুহিব্বুনাল মালা হুব্বান হুম, জাম্মান। হুম। তোমরা ভালোবাসো মাল হুব্বান জাম্মান, মানে খুব বেশি ভালোবাসো, হুব্বান মানে ভালোবাসো। হুব্বুন মানে কাল্লা ভালোবাসা। আর জাম্মা জি, মানে কি? জাম্মা মানে খুব বেশি, হ্যাঁ, খুব বেশি। ঠিক আছে। তারপরে জি। তারপরে কাল্লা কখনো নয়, ইজা দুক্কাতি ফিল আরদু দাক্কান দাক্কা। কখনো যখন চূর্ণ বিচূর্ণ করা হবে আর পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ। ও হুম, যা এবং আসবে রব্বুকা তোমার রব, অল মালাইকা, অল মালা, কু অল অল মালাক এবং ফেরেশতাগণ, হুম, সফা সফা সারি সারি। হ্যাঁ, জি আ, এবং আনা হবে, জি আ, আনা হবে ইয়মাইদিন সেদিন, জাহান্নাম জাহান্নামকে, ইয়মাইদিন সেদিন ইয়াতাজাক্কারু আচ্ছা। জি স্মরণ আ করবে মানে আল ইনসানা মানুষ। হুম, হুম, হচ্ছে জি। ইয়াতাযাক্কারুল ইনসানু। যে ও আন্না লাহু যিকরা। আন্না মানে হলো ও কোথায়। আন্না এবং আন্না মানে কোথায়, এবং কোথায় তাদের জন্য যিক্র স্মরণ। ডকুমেন্টেশন লাভজনক হবে আর কি। হ্যাঁ। হ্যাঁ, মানে ওয়াকুলু, রেটরিক কথা সে বলছে আর কি, যে বলবে, তারা সেদিন স্মরণ করবে কিন্তু সেদিন তাদের স্মরণে কি আর হবে। "তুমি কোথায়?" জি। এই যে ওয়াকুলু, আন্না সে মানে বলবে, কোথায়। ইয়া লাইতানি। জি। সে বলবে, ইয়া লাইতানি, আমার আফসোস, হায় আমার আফসোস, কদ্দামতু, আমি আগে যদি পাঠাতাম, লি হায়াতি, দুনিয়ার জীবনে, লি হায়াতি। ফায়ামা, হায়াতুন মানে জীবন, আর হায়াতি মানে আমার জীবন, লি মানে মানে জন্য, লি আমার জীবন। আমার জীবনের জন্য আমি কদ্দাম মানে অ্যাডভান্স, আর কদ্দাম তো মানে অ্যাডভান্স আই পাঠাতাম। অ্যাডভান্স, হ্যাঁ, সামনে আগায় দেওয়া। আমি যদি আগায় দিতাম বা আমি জি। যদি আগে পাঠাইতাম আমার আমার জীবনের জন্য, হায় যদি আমার জীবনের জন্য আমি সামনে পাঠাইতাম বা আগে পাঠাইতাম। জি। ফায়ামাইজিন, অথবা সেদিন, লা ইউআযযিবু ইউয়াজ দিব, হ্যাঁ, আযাবাহু আহাদ। হ্যাঁ। মানে আযাবু আহাদ, মানে কেউ আচ্ছা, আযাব অল্প অল্প দিতে করে পারবে না ফায়াউ তার মাইজিন মতো। অর্থ কি? ফায়াউ মাইজিন অর্থ কি? অতঃপর সেদিন, ইয়াউমাইদিন অতঃপর মানে সেদিন। সেদিন। লা ইউয়াজিবু মানে কি? সেদিন লা ইউয়াজিবু লা মানে ইউআযযিবু, মানে কেউ কেউ আযাব দিতে পারবে না। লা মানে না, আহাদুন আযাব মানে কি? দিতে আমরা পারবে যদি না। বলি লা ইউয়াজিবু আহাদুন, এর অর্থ কি? লা ইউয়াজিবু আহাদুন এটার অর্থ কেমন হবে? আহাদুন হলো সাবজেক্ট, তাই তো? লা ইউয়াজিবু আহাদুন অর্থ হ্যাঁ, কি? আর মানে তার মতো আর কি, না, না, কেউই না। না, না, না। আচ্ছা, আমি যদি বলি ইউয়াজিবু রহিমুন, তাহলে মানে তার মানে কি? ইউয়াজিবু রহিমুন। রহমের মতো। না, ইউয়াজিবু মানে সে আযাব দিবে। ও রহিমুন মানে রহিম এখানে আযাব, সাবজেক্ট। ভার্বের পরে সাবজেক্ট আসে। রহিম আযাব দিবে। রহিম আযাব দিবে। জি। তাহলে ইউয়াজিবু আহাদুন রহিম মানে আযাব কি? দিবে। আহ, কেউ আযাব দিবে, কেউ আযাব হ্যাঁ, দিবে, সামন। আহাদুন মানে একজন মানে হয়, একজন আযাব কেউ দিবে। হয়, এক হয়। আহাদুনের মেয়ে জি। আহাদুন মানে কোনো একজন। আল্লাহু আহাদ, আল্লাহ এক। হ্যাঁ? আহাদুন মানে এক, একজন, যেকোনো জি। একজন। একজন মনে করেন, একজন বা কেউ একজন। কেউ একজন। আযাব দিবে কেউ একজন। তাহলে লা ইউয়াজিবু আহাদুন, কেউ আযাব দিবে না। ঠিক আছে? আযাবাহু মানে কি? জি। তার আযাব হচ্ছে যে তার আযাবের মতো। মত এখানে নাই। হ্যাঁ? তার আযাব মানে মানে আযাব সেই তার দিন আযাব, কেউ আযাব তার আযাব, দিবে তার না, আযাব। তার আযাব। তার আযাব কেউ দিবে না। মানে এটা বোঝাইছে মানে আল্লাহর আযাব যে এত পরিমাণ আযাব, ওরকম আযাব আর কেউ দিবে না। মানে জি। মতটা আর কি লা যোগ করছে। ইউসিকু ওয়াসাকাহু আহাদ, মানে কেউ বাঁধতে পারবে না। ইউসিকু ওয়াসাকাহু, মানে তার কি? বাঁধনের মতো আহাদ। ওয়াসাকা ইউসিকু বাঁধবে।
ইউসিকু মানে বাঁধবে, হ্যাঁ, বাঁধবে মানে ভবিষ্যৎকাল। তাহলে ওয়ালা ইউসিকু এবং বাঁধবে না, ওয়াসা কহু তার বাধা, আহাদুন কেউ। তার ঠিক আছে, বাঁধবে না কেউ, তার মধ্যে কেউ আর বাঁধতে পারবে না, বাঁধবে না, হ্যাঁ, তার বাঁধার মধ্যে কেউ বাঁধবে না। হুম, তারপর হচ্ছে আহ ইয়া আইয়াতুহা, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্নাহ। হ্যাঁ, ইয়া ইয়া আইয়াতুহা মানে হলো জাস্ট ইয়া, হ্যাঁ, ইয়া ব্যবহার হয় যেমন ইয়া ইয়া রহিমু, ইয়া কারিমু, এরকম ব্যবহার হয়। আর যদি হলো গিয়ে ই থাকে পরবর্তী শব্দের সাথে যদি আলিফ লাম থাকে তাহলে আইয়ুহা ব্যবহার হয়, যেমন আইয়ুহার রজুলু, আইয়ুহাল ইনসান। আর যে মেয়ে থাকে তাহলে আইয়াতুহা ব্যবহার হয়, যেমন আইয়াতুহান, আইয়াতুহা, আইয়াতুহাল মুআল্লিমাতু, অথবা আইয়াতুহান, আইয়াতুহাল বিন্তু, আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে। তো স্ত্রীলিঙ্গ না, স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, তো এর আগে ইয়াটা যোগ করে দিছি, ইয়া যোগ জি। করা যায়, সমস্যা হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা বলা যায়, ইয়া আইয়ুহাল কাফিরুন। তো ইয়া আইয়াতুহান নাফসু, নাফস যেহেতু মেয়ে সেজন্য ইয়া আইয়াতুহান নাফস, এটার মানে হে মেয়ে, এ মানে হে নাফস। ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্নাহ, সে প্রশান্ত আত্মা, হ্যাঁ, অর্জি, ফিরে এসো ইলা রব্বিকা, তোমার রবের দিকে, র দিয়া তো মার দিয়া প্রশান্ত চিত্তে, হুম, র দিয়া তো মানে প্রশান্ত চিত্তে মার দিয়া এবং সন্তোষজনক ভাবে, ফাদখুলু প্রবেশ করো, ফি ইবাদি, তোমার ফি ইবাদি মানে ফাদখুলি, আমার আবেদগণের, হ্যাঁ, ফাদখুলু, মধ্যে ফাদখুলি প্রবেশ করো, ওই যে মেয়ে আছে ফি তো, ইবাদি, এই জন্য ফাদখুলি ইরজি এরকম ফাদখুলি জি, আসতেছে, হ্যাঁ। যদি এটা ই হইতো কি বলে পুরুষ ফাদখুলি হইতো তাহলে হয়তো প্রবেশ ফাদখুল করো, হইতো, ফি ফাদখুল হইতো, যেমন ফাদখুল ইরজি ফাদখুলি এরকম হইতো, কিন্তু যেহেতু মেয়ে আছে সেহেতু একালিপ টান হয়েছে, ইরজি ই ফাদখুলি জি, এরকম হয়েছে, হ্যাঁ। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রবেশ বান্দাদের করে মধ্যে আমার প্রবেশ করো, বান্দাদের মধ্যে, অদখুলি এবং প্রবেশ করো, প্রবেশ করো জান্নাতে, জান্নাতে, জান্নাতি, বেহেশতে, জান্নাতি অর্থ কি? জান্নাতি, জান্নাতি অর্থ কি? জান্নাতি মানে আমার জান্নাতে, আমার জান্নাতে। হ্যাঁ, প্রবেশ করো আমার জান্নাতে। এখন র দিয়াতাম মারদিয়া মানে কি? র দিয়াতুন মানে হলো গিয়ে রহদিয়ত খুশি, হচ্ছে তাই তো? খুশি, পছন্দ, তাহলে র দিয়াতান, জি, এটা হলো অবস্থা, খুশি অবস্থায়। সন্তুষ্ট চিত্তে, হ্যাঁ, জি, ওইটা তো হইলো, ওইটা তো অনুবাদ করছিলাম, আমি আপনাকে এমনি বোঝানো দিচ্ছি আর কি। রদিউন মানে রদিয়াতুন মানে খুশি, তাই তো? তাহলে রদিয়াতান এটা হলো জি, হাল হয়েছে, এই জন্য জবর হয়েছে, রদিয়াতান খুশি অবস্থায়। আর মারদিয়া হলো গিয়ে আহ, এটাও হলো গিয়ে মনে করেন যে মাফউল, হ্যাঁ, যে প্রিয় খুশি, প্রিয় পাত্র, হ্যাঁ, হ্যাঁ, প্রিয় পাত্র হিসেবে আর কি, মানে হ্যাঁ, আমার হ্যাঁ, প্রিয় পাত্র সন্তুষ্ট পাত্র হিসেবে। হিসেবে। আগেরটা হলো অবস্থা আর পরেরটা হলো সাবজেক্ট, হ্যাঁ, মানে এই তার এই আর কি পার্থক্য, আর কিছু না। জি। ঠিক আছে, তাহলে আর 15 মিনিট আছে নামাজের, তাহলে আমরা আজকে বন্ধু শেষ করি, আজকে তো বেশিক্ষণ হলো না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কালকে আমরা সূরা গাফির পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।